আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্কগুলির সমাধান দেখাবো সেগুলি হলো তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী 3.4। এখান থেকে এক দাগ থেকে কিছু অঙ্কের সমাধান দেখাবো যেগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এগুলো হলো ভাগশেষ, উৎপাদক বিশ্লেষণ, এর সাহায্যে সমাধান করার চেষ্টা করব। এখানে এক দাগের যে অঙ্কটি আছে 3a³ + 2a + 5, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। আমাদের এই উৎপাদকটার নিয়মটা একটু ভিন্ন। এখানে যে রাশিটা দেওয়া থাকবে সেটা সমান আমরা একটা কিছু ধরে নেব, যেমন ফাংশন অফ এ অথবা ফাংশন অফ এক্স, যে কোনো কিছু ধরতে পারবো। যেহেতু এখানে চলক এ আছে সেজন্য আমরা এখানে ফাংশন অফ এ ধরব। এখন ধরি ফাংশন অফ এ সমান 3a³ + 2a + 5। তাহলে এখানে যেহেতু এ বসিয়েছি, এখন এখানে এই চলকের মান আমি এমন একটা সংখ্যা বসাবো যাতে আমার 0 আসে মান। আমি প্রথমে +1, -1, +2, -2, +3, -3 এরকম এক একটা দিয়ে ট্রাই করতে থাকবো। যখন দেখবো আমার 0 আসছে সেই মানটাই আমি গ্রহণ করব। তাহলে এখানে যেহেতু ফাংশন অফ -1, তার মানে এর পরিবর্তে -1। এখন যেখানে আমার এ আছে সেখানে -1 বসবে। যেমন এখানে 3-র জায়গায় 3a³ মানে কি, এর জায়গায় -1 হোল কিউব, প্লাসের জায়গায় প্লাস, 2-র জায়গায় 2, এর জায়গায় -1 +5। এখন দেখো এখানে আমরা একটা জানি নিয়ম যে মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় সেক্ষেত্রে মাইনাসই থাকে। তাহলে এখানে মাইনাসের পাওয়ার 3 মানে বিজোড় মাইনাসই থাকবে, এবং 3-র সাথে যদি 1 গুণ করি এবং 1-এর কিউব করলে 1 হবে। তাহলে -1 যদি 3-র সাথে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3। এখানে দেখো 2 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আগে কিন্তু সাইন গুণ করতে হবে। 2 অক্ষে 2, প্লাসের জায়গায় +5। এখন দেখো মাইনাসে মান আছে আমার -3, -2, তাহলে যোগ করলে হয় -5 এবং +5, তাহলে -5 +5 যদি বিয়োগ করি তাহলে 0 হয়। এখন এখানে আমাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো এখানে দেখো a-1, এখানে যে সংখ্যাটা আসবে, যে সাইন আসবে তার বিপরীত সাইন দ্বারা প্রকাশ করতে হবে এই চলকের সাপেক্ষে। তাহলে এ এখানে যেহেতু +1 -1, তাহলে এখানে +1 হবে। যদি এখানে +1 আসতো তাহলে এখানে -1 হতো। তার মানে এখানে যে চিহ্ন বসবে তার বিপরীতটা এখানে বসবে। তাহলে এ -1-এর জায়গায় এ +1 হবে। তাহলে এ +1 ফাংশন অফ এ এর একটি উৎপাদক। এখন এই অঙ্ক করতে গেলে আমাদের দ্বিতীয় লাইনটা আমরা পরে করব, আগে করব তৃতীয় লাইন। যেমন দেখো এখানে সমান সমান, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই আলোচনাটা করব। এখানে আমার a+1, আমার এখানে a³, যেহেতু কিউব 3, তার মানে আমি 3 জায়গায় a+1 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 বসাবো। এখন যে কাজটা করব সেটা হলো, তোমরা একটু কল্পনা করো যে এই দ্বিতীয় লাইনটা নাই এবং 3a² -3a +5 এই রাশিগুলোও নাই। তার মানে a+1 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 এই 3টা রাশি আছে। এখন যে কাজটা করব সেটা হইল, এই a দ্বারা আমি উপরের 3a³ ভাগ করব। তাহলে a³ দ্বারা যদি আমি 3a³ ভাগ করি তাহলে 3 তো আমার কাটাকাটি যায় না, তার মানে 3 থাকবে। সেই 3 এখানে আমি বসাবো। এবং এ দ্বারা যদি আমি a³ ভাগ করি তাহলে এখানে আছে a³ মানে 3টা, এখানে আছে 1টা, তাহলে একটা কাটাকাটি গেলে থাকবে 2টা, তাহলে a²। সেজন্য এখানে 3a² বসাবো ভাগফলটা। তার মানে এ দ্বারা যদি 3a³ ভাগ করি তাহলে ভাগফল হয় 3a²। এখন যে কাজটা করব সেটা হলো, এই 3a² দ্বারা আবার এই ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেবো। 3a² দ্বারা এর যদি গুণ করি তাহলে হবে 3a³। 3a² দ্বারা 1 গুণ করলে প্লাস হবে, 3a² দ্বারা 1 গুণ করলে 3a² হবে। এখন যে কাজটা করব, এই -3a এটা তুমি মনে করবা নাই। এখন আমি আবার যে কাজটা করব, এখানের এ দ্বারা ভাগ করছিলাম, দেখো এখানের এ দ্বারা ভাগ করছিলাম উপরের লাইনে, কিন্তু এখন এই এ দ্বারার উপরের লাইনে যাব না, যেহেতু আমি দ্বিতীয় লাইনে একটা মান পাইছি সেই মানটাকেই ভাগ করব। এখন এখানে আমি এই 3a² দ্বারা a+1 যদি গুণ করি তাহলে আমার এই 3a² পর্যন্ত মান পেয়েছিলাম,
কিন্তু উপরে দেখো আমার এ স্কোয়ারের কোনো মান নাই। সেজন্য আমরা করব কি, এই 3a² যেহেতু প্লাস আমি মানটা বেশি পেয়েছি সেজন্য আমি মাইনাস করে দেবো। তার মানে প্লাস 3a² মাইনাস 3 কাটাকাটি করলে আমার 3a³ থাকে। তার মানে বেশি মানটা যে এটা আমি আবার বিয়োগ করে দিলাম। তাহলে এই পর্যন্ত পেলাম আমি প্রথম অংশের কাজ করে। এখন এই এ দ্বারা আমি উপরে ভাগ করতে না গিয়ে এই 3a² ভাগ করব। তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস সাইন সেজন্য এখানে মাইনাস সাইন আসবে এই সাইনটার উপর। এখন কিন্তু দ্বিতীয় লাইনের উপর নির্ভরশীল, তৃতীয় লাইন, উপরের লাইনে আর যাব না। এ দ্বারা এই মাইনাসটা কিন্তু এখানে এই এ দ্বারা যদি আমি 3a² ভাগ করি তাহলে 3a হয়। দেখো 3 তো ভাগ করা যায় না, 3 বসে যাবে, a² দুইটা থেকে একটা গেলে থাকবে একটা, এখানে একটা বসলো। এখন এই 3a দ্বারা আবার এই দুইটাকে আবার গুণ করব। 3a দ্বারা এর গুণ করলে 3a² হয়। অলরেডি আমার 3a² আছে। এখানে একটু ব্যতিক্রম নিয়ম, আমার আর একটা 3a² হওয়ার কথা ছিল, কিন্তু না হয় যেহেতু এই মানটার সাথে মিলে যায় সেজন্য এই মানটাই থাকবে, দ্বিতীয়বার আর লেখা প্রয়োজন নাই। একটু ব্যতিক্রম নিয়ম। আবার মাইনাস 3a দ্বারা 1 যদি আমি গুণ করি তাহলে মাইনাস 3a। এখন উপরে দেখো আমার কিন্তু 2a আছে, এই পর্যন্ত কিন্তু অলরেডি আমার মিলানো। এখন এই পাশে 2a আছে, এখানে আমি 3a পেলাম। এখন উপরে 2টা, এখানে আছে 3টায় মাইনাস, তার মানে আমার অবশ্যই এমন একটা কাজ করতে হবে যাতে উপরে 2a পাই। সেজন্য আমি প্লাস 5এ বসাবো। মানে এই রাশির গুণ করার পর আগে দেখব উপরের সাথে মেলে কিনা, বেশি কম নিলাম কিনা। বেশি নিলে বিয়োগ করে দেবো, কম নিলে যোগ করে দেবো। এখন এখানে আছে 2a, এখানে আছে মাইনাস 3, তার মানে অবশ্যই কম মান, সেজন্য আমি প্লাস 5এ দেবো। 5টা থেকে 3টে গেলে 2টা থাকবে। এখন যে কাজটা করব, এখন আবার এই পাশে দেখো এখানে 5 যে আছে এটা তুমি কল্পনা করবে না। এখানে প্লাস 5এ পেয়েছিলাম, এই পর্যন্ত আমার কিন্তু মিলানো। তার মানে এখানে যেহেতু প্লাস আছে এই প্লাস এখানে আসবো। এখন এ দ্বারা আমি আবার এই 5-এর ভাগ করব, তাহলে এ কাটা যাবে, শুধু 5 থাকবে। 5 দ্বারা এর গুণ করলে 5-এ, অলরেডি দ্বিতীয়টা মিলে যাবে 5-এ, এটা আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন, এইটাই হবে প্লাসের জায়গায় প্লাস। দেখো 5 দ্বারা 1 গুণ করলে 5। এখন এই উপরে তো 5 এর নিচেও 5, দেখো কাটাকাটি করলে উপরের 3টা রাশি পাবো। এখন আমরা কি করব, a+1 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 3টা থেকে একটা নেব, বাদ বাকি কী আছে আমার 3a² মাইনাস 3a প্লাস 5, এটাই হবে নির্ণেয় উৎপাদক। 2 দাগের অঙ্কটি যদি একটু দেখো, x³ মাইনাস 7, এখানে কিন্তু 7x² মাইনাস 6y³। এখন এখানে একটা মান ধরতে হবে আমাদের, ফাংশন অফ এক্স, যেহেতু এক্স চলক আছে। এবং এখানে এমন একটা মান আমি এক দাগের অঙ্কটিতে বলেছি কিন্তু, যে এমন একটা মান ধরতে হবে যাতে এখানে আমাদের 0 আসে। এখানে -1y ধরলে মানগুলো 0 আসে। তুমি চলকও ধরতে পারবা, সমস্যা নেই। দেখো এক্সের জায়গায় তুমি -1y বসাবা, যেহেতু মাইনাস এক্সের পরিবর্তে হোল কিউব, মাইনাস 7 এক্সের পরিবর্তে -y ইন্টু y² মাইনাস 6y³। মাইনাসের কিউব থাকলে মাইনাস হবে, ওয়াইয়ের কিউব বসে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 7 একটা সংখ্যা শুধু, আর চলকগুলো গুণ করে দেবো। দেখো এখানে আছে একটা, এখানে আছে 2টা, পাশাপাশি থাকলে গুণ, চলকের পাওয়ার যোগ হয়ে যায়। এখানে আছে একটা, এখানে আছে 2টা, 2টা একটা 3টা হয়, মাইনাসের জায়গায় মাইনাস 6y³। এখানে দেখো একটা y³ মাইনাস, এখানে 6টা y³ মাইনাস, এক জাতীয় সাইন হলে যোগ হয়, তাহলে 6টার একটা 7টা মাইনাস y³ আর প্লাস আছে y³ বসবে। তার প্লাস y 7y³ মাইনাস 7y³ একই সংখ্যা, সাইন বিপরীত হলে 0 হয়। এখন তাহলে কি এক্স, আমি এক দাগের অঙ্কে বলেছি এখানে যে সাইন থাকবে তার বিপরীতটা এখানে বসবে। এক্স যেহেতু মাইনাস ছিল হবে প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। এখন এটাকে আমরা উৎপাদকে ভাঙাবো। দেখো x³ মাইনাস 7xy² মাইনাস 6y³। এখন নিয়ম অনুসারে কী হবে, এক্স প্লাস ওয়াই, যেহেতু এখানে কিউব আছে, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই 3টা নেব। এক্স দ্বারা এক্স কিউবরে যদি আমি ভাগ করি তাহলে x² হবে, x² দ্বারা এক্স রে গুণ করলে x³ এক্স প্লাস হবে, এখানে x² দ্বারা ওয়াই রে গুণ করলে x² ওয়াই। এখন আমি আবার ভাগ করবো এক্স দ্বারা, এই আগে দেখবো উপরের রাশির সাথে মিলছে কিনা আমার। দেখো x³ উপরের রাশিতে আমার আছে, এখানে ছিল -7xy², কিন্তু এখানে আছে x² ওয়াই, তাহলে x² ওয়াই কিন্তু উপরে আমার কোনো রাশি নেই, তার মানে এটা আমার বেশি নেওয়া হয়েছে, তাহলে এটা আমি মাইনাস করে দেবো, -x² ওয়াই, তাহলে এটা কাটাকাটি গেলে x³ পাবো আমি। এখন আমার উপরে 2টা আরও মিলাইতে হবে। এখন এক্স দ্বারা যদি আমি x² ওয়াইরে ভাগ করি তাহলে xy হয়, যেহেতু এখানে মাইনাস ছিল এখানে মাইনাস বসবে, তাহলে xy দ্বারা এক্স রে যদি আমি গুণ করি তাহলে x² ওয়াই হয়, যেটা অলরেডি আমার আছে। আমি এক দাগের অঙ্কে বলেছি এটা একটা ব্যতিক্রম অঙ্ক। এখন xy দ্বারা ওয়াইরে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, xy দ্বারা গুণ করলে হবে xy²। এখন xy² কি আমার উপরে আছে, অবশ্যই 7xy²
ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে 7টা, আমার এখানে আছে একটা, অবশ্যই আরও 6টা নিতে হবে। এখানে যেহেতু মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন, কারণ এক জাতীয় সাইন হলে যোগ হয়। -6xy²। এখন আমি কী করবো, আবার এক্স দ্বারা 6xy² ভাগ করব, তাহলে 6 অলরেডি বসে যাবে, এক্স কাটাকাটি যাবে, ওয়াই² বসবে। 6y² দ্বারা এক্স রে গুণ করলে 6xy² হয়, যেটা অলরেডি আমার আছে। 6y² দ্বারা ওয়াই রে গুণ করলে 6y³ এখন উপরে মিলাও, দেখো x³ আমার উপরে, x² প্লাস x² মাইনাস কাটাকাটি যাবে, xy² এখানে আছে একটা, -6xy², এখানে আছে 6টা, তাহলে 6টার একটা 7টা xy², যেটা অলরেডি আছে। মাইনাসের জায়গায় -6y³ উপরে, তাহলে আমার কোনো রাশি বেশি নাই। তাহলে x + y x + y তিনটা থেকে একটা আনকমন আছে আমাদের, x² -xy -6y²। এখন x + y নিচে নামবে, এখানে দেখবো আবার উৎপাদকে ভাঙে কিনা, x², দেখো এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি, 3 × 2 = 6 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয় মাঝে, তাহলে x², এখানে যে সাইন থাকবে সেই সাইন, বড় গুণনীয়ক 3 আনবো, এখানে যেহেতু xy আছে xy চলক বসবে, তাহলে -3xy। এখন এখানে অবশ্যই প্লাস দিতে হবে, +2xy, তাহলে 3টা থেকে একটা 2টা গেলে থাকবে একটা, বড়টার সাইন মাইনাস হলো, -6y²। x + y ওভাবে থাকবে, প্রথম 2টা থেকে x কমন যায়, 2টা থেকে একটা গেলে একটা থাকে আনকমন, মাইনাসের জায়গায় মাইনাস, এক্স দ্বারা যদি 3xy ভাগ করি তাহলে x কাটা যায়, 3y থাকবে, প্লাসের জায়গায় প্লাস, এখান থেকে কমন যায় 2y, দোনোটা রাশির ভিতরে 2y আছে কমন, তাহলে এখান থেকে থাকবে শুধু x মাইনাস 6 রে 2 দ্বারা ভাগ করলে হবে 3, y দ্বারা y² ভাগ করলে একটা y থাকবে, তাহলে x - 3y। x + y, এখন দেখো এই দুইটা ব্র্যাকেটের ভিতরে মান একই, x - 3y, তাহলে x - 3y একটা নেব, আনকমন আমাদের x + 2y, সেটাও এখানে বসাবো, এটা হবে নির্ণেয় উৎপাদক। এখানে বিকল্প একটা সমাধান আছে, যদি তোমাদের এটাও সহজ মনে হয়ে থাকে তাহলে তোমরা বুঝে নিয়ে একটু দেখে নিও। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো অঙ্কর সমাধান কঠিন মনে হয়ে থাকে তাহলে আমার কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব।